আচ্ছা, এটাও প্রাথমিক ভাবেই শেখা যায়। সেটা হলো কি, অনেক সময় সলিড ডিজাইন ক্লিয়ার ফাইল থাকে, যেমন এই ডিজাইনটা মনে করো ক্লিয়ার ফাইল আছে, ঠিক আছে। এখন এটারে মনে করো এটা বাদ দিলাম, এটা ঠিক আছে। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে সলিড ডিজাইন অনেক সময় ফটোশপে করা যায়, যেটা ফাইল ক্লিয়ার যদি থাকে, যে এটা যেমন সলিড, এটা ধরলাম আমি এই এক কালারে কপি করলাম, কপি করে ঠিক কন্ট্রোল শিফট শিফট কন্ট্রোল আই দিয়ে ডিলিট, ঠিক আছে। এক কালার, আরেক কালারের উপরে নিলাম, এটা এক কালার, এটা নিয়ে এরপরে মনে করো, অথবা এটা আরেক কালার, তিন কালার আছে, এটা এক কালার নিলাম, একটা চ্যানেল, কন্ট্রোল শিফট আই ডিলিট, আমরা একটা টিক নিলাম, চোখটা আবার করলাম সেম ভাবে, কন্ট্রোল শিফট আই ডিলিট। এটা বুঝাইলাম যে অনেক সময় সলিড ডিজাইনের ফাইল যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা এইভাবে ডিজাইনটা করতে পারি, ঠিক আছে। ফাইল অবশ্যই রেজুলেশন ক্লিয়ার হতে হবে, তা না হলে আবার হবে না। এই যে আমরা তিন কালার ডিজাইন করে ফেললাম, ঠিক আছে। এরপরে এই যে গ্যাপ ট্যাপ, এটার একটা ক্লাস পরে নিব, ভিতরে কিভাবে গ্যাপ ফিল আপ করতে হয়। সিম্পল একটা কাজ, এটা কোনো আহামরি কিছুই না, একেবারে জাস্ট ধরে এটা ইয়ে করতে হবে, এই ব্ল্যাক কালারটা কপি করে নিলেই হবে, কপি করে এরপরে এটা একটা কালার দিলে ওকে, এই ডিজাইন কমপ্লিট, ঠিক আছে, একদম ইজি। এক কালারের ডট ডিজাইন এভাবে করতে হবে, এই ডট চার্জ চার্জ যেভাবে আছে সেম চলে আসে, কোথাও মিসিং হয় না, ঠিক আছে। এই গেল একটা। দুই নাম্বারটা, আমি যে ফাইলগুলো দিব ওগুলা ওপেন দিয়ে দিয়ে দেখ,